ভিডিও শুরুতে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আলোচনা করব বিসিএস প্রিলিমিনারির মানবন্টন নিয়ে। আমরা জানি বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় মোট মার্ক হচ্ছে 200। এই 200 মার্কের মধ্যে 120 প্লাস মার্ক পেলে একজন প্রার্থী প্রিলিমিনারি পাশ করতে পারে বলে আমরা ধরে নিই। এখন এই 200 মার্কের মধ্যে কোন সাবজেক্টে কত মার্ক আছে সেগুলি দেখব। মোট 10টি সাবজেক্টে 200 মার্ক রয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য অর্থাৎ বাংলা ব্যাকরণ ও সাহিত্যে 35 মার্কস, ইংরেজি ভাষা ও সাহিত্যে অর্থাৎ ইংরেজি গ্রামার এবং লিটারেচার এই দুইটা সাবজেক্টে হচ্ছে 35। বাংলাদেশ বিষয়াবলীতে 30 মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলীতে 20 মার্কস, এখানে 120 মার্কস এই 4টা সাবজেক্টে। অর্থাৎ এই 4টা সাবজেক্ট কী পরিমাণ গুরুত্বপূর্ণ তা দেখতে পাচ্ছেন। এখন কেউ যদি এই 4টা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে পড়ে এবং এগুলো যে কোনো পরীক্ষায় এই 4টা টপিক থেকে প্রশ্ন আসে। তারপরে আসে সাধারণ বিজ্ঞান 15 মার্কস, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 15 মার্কস, গাণিতিক যুক্তি অর্থাৎ গণিত থেকে 15 মার্কস, এখানে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতেরও কয়েকটা টপিক অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে মানসিক দক্ষতা, এখানে হচ্ছে 60 মার্কস। তারপর হচ্ছে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা 10 মার্কস, নৈতিকতা ও সুশাসন 10 মার্কস, এখানে হচ্ছে 20 মার্কস। 120, 60, 20 মোট হচ্ছে 200 মার্কস। এই 200 মার্কসের মধ্যে যারাই 120 প্লাস মার্ক ক্যারি করতে পারে তারাই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারে। সো এই সাবজেক্টগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। টপিক ধরে ধরে পড়লে ইজিলি আপনি 120 প্লাস পেতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। ধন্যবাদ।